আমার খুব প্রিয় একটি দোয়া আছে। দোয়াটি খুব ছোট, কিন্তু তার বিস্তৃতি বিশাল। সংক্ষিপ্ত এই দোয়াটি ধারণ করে দুনিয়া ও আখিরাতের অনেক বিষয়। আমাদের দুনিয়ার চাহিদা, আখিরাতের দরকার সবকিছুই যেন এ দোয়াতেই চেয়ে ফেলা যায়। তাই দোয়াটি আমি সর্বদাই আওড়াই। যখনই আমার দোয়া করার কথা মনে আসে, মনে পড়ে যায় এ দোয়ার কথা। হাঁটতে, চলতে এ দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দেন। নবীজি বললেন, চাচা বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি। প্রশ্ন হলো, আফিয়া কি জিনিস? যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান, তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন। রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি আফিয়ায় আছেন। আপনার কাছে বারাকা আসছে, সময়ের বারাকা আসছে, আয় উপার্জনে বারাকা আসছে, আপনি আফিয়া পাচ্ছেন। আপনার সন্তানদের উপর থেকে বিপদ আপদ সরে যাচ্ছে, আপনি আফিয়া পাচ্ছেন। এমনকি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলেও সেটাও আফিয়া। এত ছোট্ট দোয়াতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভরল না। তিনি ভাবলেন, এ দোয়া তো খুবই ছোট, আমার তো অনেক বড় দোয়া চাই, অনেক কিছু যেখানে একসাথে যাওয়া যাবে। তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই ছোট দোয়া, আসলে আমি তো আরো বড় দোয়া চাচ্ছিলাম। তার কথা শুনে নবীজি হাসলেন এবং বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়ায় চান। আল্লাহর শপথ, এর চেয়ে ভালো দোয়া আপনার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। দোয়াটি খুব ছোট্ট দোয়া, অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস, কত বিস্তৃতি বিষয়। সন্তান সন্ততির ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। রোগ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আয় উপার্জনের বারাকা পেতে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে, সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া।